সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। কথা কি বুঝতে পারছেন? কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, তাহলে ফাহুয়া রাদ, সেই আমলটা বাতিল বলে গণ্য। তার মানে আমি এমন একটা আমল করলাম যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, এই আমলটা যদি আমি করি এই আমলটা কি বলে গণ্য হবে? বাতিল। আচ্ছা, আপনাকে ধরেন মসজিদে কোনো একটা টিউবওয়েল লাগবে, আপনি ডিসি অফিসে একটা আবেদন করলেন। তো ডিসি অফিসে আবেদন করার জন্য আপনার হয়তো এলাকার মেম্বার অথবা এলাকার চেয়ারম্যানের একটা সিগনেচারের প্রয়োজন হবে যে আসলেই মসজিদটার জন্য একটা টিউবওয়েল লাগবে। আচ্ছা, আপনি যদি এই সুপারিশটা না নেন, সিগনেচার মানে অ্যাপ্লিকেশন, আর সেই কাগজটা যদি গিয়ে ডিসি অফিসে জমা দেন, তাহলে অ্যাপ্লিকেশনটা কি হবে? বাতিল হয়ে যাবে। ওইটা দিবে না। দিবে? দিবে না। ঠিক সেভাবেই আপনি আমল করতেছেন, কিন্তু এমন আমল যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, তাহলে আমলটা কি হবে? বাতিল হয়ে যাবে। তার মানে বেশি আমল করে লাভ নাই। আমল করতে হবে ঠিক ততটুকু যতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। তিনজন ব্যক্তি আসলো, তিনজন ব্যক্তি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, তিনজন ব্যক্তি এসে একজন উম্মাহাতুল মুমিনিন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে বলতেছে, তিনজন সাহাবী এসে যে হে উম্মুল মুমিনিন, আপনি আমাদেরকে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কতটুকু আমল করতেন আর কতটুকু আমল কিভাবে করতেন। আচ্ছা, আমার কথা কি বুঝতে খটকা লাগে? না, ঠিক আছে। তো কতটুকু আমল করতেন এবং কিভাবে করতেন? তো তিনি বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল এইভাবে করতেন। তো তখন তিনজন সাহাবী বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাতা কদ্দামা মিন যামবি ওয়া মা তাআসসা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের গুনাহ পরের যত পাপ আল্লাহ তাআলা সব আগেই মাফ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের গুনাহ এবং পরের গুনাহ আল্লাহ তাআলা আগেই কি করেছে? মাফ করে দিয়েছেন। তার কোনো গুনাহ নাই। সুতরাং এতটুকু এই অল্প আমল এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য থাকবে, কিন্তু আমাদের জন্য থাকবে না। আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি আমল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করছে তার থেকেও বেশি আমল করতে হবে। সহিহ বুখারীর একটা হাদিস। তো এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলো, তখন তিনি এই তিনজন ব্যক্তিকে ডাকলেন। দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এই কথাগুলো কি তোমরা বলছিলা? তখন তারা স্বীকার করলো যে হ্যাঁ আল্লাহর রাসূল, আমরাই বলছি। তো একজনে কি বলছিল জানেন? একজনে বলছিল যে আমি কোনোদিন বিবাহই করব না। কেন? বিবাহ করলে বউকে সন্তানকে সময় দিতে হবে, সংসারে সময় দিতে হবে, এভাবে করতে হবে। একজনে বলতেছে আমি জীবনও রাতে ঘুমাবো না, সারা জীবন সালাত আদায় করব। এটা কি খারাপ কাজ? ভালো কাজ, কিন্তু আমল কিন্তু ঠিক আছে। আরেকজন বলতেছে যে আমি কোনোদিন সিয়াম ভাঙবো না, সারা জীবন সিয়াম রাখবো, রোজা রাখবো, রোজা। তো এই তিনজনের তিনটা কথা বলছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলতেছে এই তিনটা কথা কি তোমরা বলছিলা? বলছে হ্যাঁ। তখন তিনি বলছে যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ যেই সত্তার হাতে, সেই আল্লাহ তাআলার কসম করে আমি বলতেছি যে ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যদি কোনো মানুষ আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে থাকে, সে হচ্ছে আমি মুহাম্মদ। আমার থেকে বেশি কেউ আল্লাহকে ভয় করে না। কিন্তু ওয়া আসুম ওয়া উফতির, আমি রোজাও রাখি, রোজা ভেঙেও দিই, ছেড়েও দিই। রোজাও রাখি, রোজা ছেড়েও দিই। আল্লাহ রাসূল কি সারা বছর রোজা রাখতো? ওই সাহাবী বলতেছেন যে আমি সারা জীবন রোজা রাখি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আমি মুহাম্মদ, অথচ আমি রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা ছেড়েও দিই। ওয়া উসাল্লি ওয়া আরকুদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে
একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধকে মিলিয়ে দাও। আমরা কিভাবে দাঁড়াই? একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ লাগে, একজনের টাকনুর কাছাকাছি আরেকজনের টাকনু থাকে, দুইজন দাঁড়াইলে মাঝখানে এত কেন থাকা? তাহলে এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা? বলেন তো। এবার আল্লাহ রাসূল বলছেন যে ওয়াল্লাহি নাফসু মুহাম্মদ বিয়াদি, যে সেই সত্তার কসম যে সত্তার হাতে আমি মুহাম্মদের প্রাণ, ইন্নী লা আরা শায়াতিনা তাদখুলু মিন খিলালিস সাফি, তোমরা যে দাঁড়াও কাতারের মাঝখানে ফাঁক রেখে, আমি মুহাম্মদ আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি মুহাম্মদ দেখি যে তোমাদের ওই কাতারের মাঝখানে শয়তান ঢুকতেছে। কান্নাহুল হাদাফ, শয়তান ছাগলের বাচ্চার মতো ওই কাতারের ফাঁকে ঢুকতেছে, তোমাদের ওয়াসওয়াসা দেয়। আল্লাহ রাসূল বলেন আমি মুহাম্মদ আল্লাহর কসম দিয়ে বলছি যে তোমরা যদি কাতারের মাঝখানে ফাঁকা রাখো তাহলে কে ঢুকবে? শয়তান ঢুকবে, আপনাকে সঠিকভাবে সালাত আদায় করতে দিবে না। তাহলে বলেন তো, মিলে মিলে দাঁড়ানো, কাতারের মাঝখানে ফাঁকা যেন না থাকে, এই বিষয়টা দেখার গুরুত্বপূর্ণ না? আজকে থেকে আমরা ইনশাআল্লাহ মেনে চলব। ইনশাআল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যদি আমি সালাত আদায় করতে চাই, যদি আখিরাতে সফল হতে চাই, আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফলকাম হয়ে গেছে। আল্লাহ বলছেন যে মুমিনরাই সফলকাম হবে, কিন্তু আল্লাহ বলছেন মুমিনরা সফলকাম হয়ে গেছে, সফল হয়ে গেছে মুমিন। যারা মুমিন, যারা ঈমানদার, যারা সঠিকভাবে ঈমান আনছে, তারা সফলকাম হয়ে গেছে। তাদের একটা গুণ আছে, এই মুমিনদের একটা গুণ আছে যারা সফলকাম হয়ে গেছে, সেটা কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নিজেদের সালাতে বিনয়ী হয়, নিজেদের সালাতে বিনয়ী হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে বিনয় দেখিয়ে গিয়েছেন সালাতের, সেই বিনয়ের পদ্ধতি অনুসরণ করে তারা সালাত আদায় করে, এরা সফলকাম অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা দাঁড়ালাম, সালাতে দাঁড়াবো পায়ের সাথে পা মিলিয়ে। এখানে কোনো এই যে পায়ের সাথে পা কেন মিলাবো? আমরা বলি না যে মুরব্বী মানুষ পায়ের গায়ে পা লাগছে কেন সালাম কর, এটা বলি না? এটা বলি না, এটা ভালো না খারাপ এটা বলতেছি। বিশেষ করে কেন সালাম করবো? কারণ আমার থেকে ওই ব্যক্তি সম্মানিত হয়ে যাবে। আমরা সালাম কেন করি? আমার থেকে ওই ব্যক্তি সম্মানিত হয়ে জন্য পা লেগে গেছে, এই জন্য সালাম করতেছি। ঠিক আছে, যদিও এটা ঠিক না, কিন্তু ঠিক এই কারণে সালাতের মধ্যে একজন মুচি আর একজন চেয়ারম্যান একাকি একসাথে দাঁড়াবে, তাদের পায়ের সাথে পা মিলবে, দুইজন মসজিদের মধ্যে সমান দায়িত্ব পাবে, ক্ষমতা পাবে এবং সম্মান পাবে। এই সম্মানটা আল্লাহ তাআলা দেওয়ার জন্য আল্লাহ রাসূল বলছেন যে মিলে মিলে দাঁড়াও। একজন চেয়ারম্যানেরও যেই দাম, একজন মুচি মেথরেরও সেই দাম, একজন দোকানদারেরও যেই দাম, এসপিডিসিরও সেই দাম। এক কাতারে দাঁড়াবেন, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন, কারণ তার মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। সেও একজন বান্দা আল্লাহ, আপনিও একজন আল্লাহ। মসজিদের মধ্যে যেন কোনো বৈপরীত্য না থাকে, কোনো দলাদলি না থাকে, যেন কারোর অন্তরের প্রতি কারোর অন্তরের ঘৃণা না থাকে। এজন্য আল্লাহ রাসূল এই কাতার সোজা করা, কাতার বন্দী হয়ে দাঁড়ানোর পদ্ধতি দেখাই গেছে। সুবহানাল্লাহ। তো এভাবে আমরা দাঁড়াবো। তো সালাতে দাঁড়ানোর পরে যখন ইকামত শুরু হবে, তখন আমরা অন্য কোনো সালাত আদায় করব। সমাজে আমাদের একটা ভুল প্রচলিত আছে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন যে ইদা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লা, যদি ফরজ সালাতের ইকামত শুরু হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কোনো সালাত আদায় করা, মানে ওই মসজিদের ভিতরে আর কোনো সালাত আদায় করা জায়েজ নেই। কথা বুঝতে পারছো? আল্লাহ রাসূল কিন্তু এই ফতোয়া দিয়ে গেছে, ফতোয়া আমিও দিই, কোন হুজুরও তাই আল্লাহ রাসূল বলেছেন ইদা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লা। তাহলে আমরা ফজরের সালাতের সময় ইমাম সাহেব সালাত আদায় করে গেছেন ফরজ, কিন্তু আমি পিছনে দৌড়ে এসে সুন্নাত করতেছি, এটা কি হবে? বলেন তো। এই যে হবে হবে, দেখেন এটা কিন্তু করা যাবে না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একজনকে করতে দেখলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত আদায় করতেছেন ফজরের সময়, সুন্নাহ আবু দাউদের হাদিস। তখন ওই লোক এসে পিছনে সুন্নাত দাঁড়ায়, ফারাকাত রাকাতাই দুই রাকাত সালাত আদায় করলো, সুম্মা দাখালা, এরপরে এসে জামাতে শরীক। তখন আল্লাহ রাসূল যখন সালাত শেষ করে দিলেন, তখন
সালাত শেষ, এরপরে আপনি অন্য কোনো সালাত করবেন। ফজরের সালাতের সুন্নাত যদি আগে থেকে যায় তাহলে ফজরের সালাত আদায় করবেন, তারপরে গিয়ে আপনি সুন্নাত করেন। আল্লাহ রাসূল এটা অনুমতি দিয়েছেন, কিন্তু অন্য কোনো সালাত আদায় করবেন না। ফজরের পরে শুধুমাত্র সুন্নাত যদি বাকি থাকে সেটা আদায় করতে হবে, কিন্তু অন্য কোনো সালাত আদায় করবেন না। ঠিক আছে? আচ্ছা, এই যে ফজরের ব্যবস্থাপনা সেটা না এবং সেটা যদি একটা বানানো পাই আমাদের সাথে আচ্ছা এটা ওই দুই রেখা নামাজ করতেই হবে। আচ্ছা এটা শেষে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আগে আমরা আলোচনা শেষ করি। কারো কোনো প্রশ্ন থাকলে মানে মাথায় রেখে দেন, ঠিক আছে? শেষে আমরা একসাথে বসে আলোচনা করব। আচ্ছা, তো আমরা যখন একামত শুরু হয়ে যাবে আমরা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাব। কিভাবে? পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাব। যদি প্রয়োজন হয়, যদি আমার আনিসে ফিল লাগে, আমি 2 আঙ্গুল অথবা 1 আঙ্গুল ফাঁকা রাখতে পারি। ঠিক আছে? 2 আঙ্গুল অথবা 1 আঙ্গুল আমি ফাঁকা রাখবো, কিন্তু এমন ফাঁকা রাখবো না যেন ছোট্ট ছাগলের বাচ্চা দাঁড়ানোর জায়গা, এইটুকু ফাঁকা আমি রাখবো না, তাই শয়তান এসে দাঁড়াবে। যাই হোক, সালাত। এবার আরেকটা জরুরি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ইমাম যখন তাকবীর দিবে আমি তাকবীর দেব তারপর, ইমাম যখন রুকুতে যাবে আমি রুকুতে যাব তারপর। সাহাবীরা বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে যেতেন, তখন আমরা দাঁড়িয়ে থাকতাম। সিজদায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি চলে গেছেন, যখন আল্লাহু আকবার এই শব্দটা বাক্যটা শেষ হয়েছে, তখন আমরা আল্লাহ রাসূলের সাথে সিজদায় যেতাম। কথা কি আমি বুঝাইতে পারছি? আল্লাহু আকবার যতক্ষণ আমি বলবো ততক্ষণ কেউ বাঁধবে না, আমার বলা শেষ তখন সবাই বাঁধবে। আবার আমি সিজদায় যাব, আমি যতক্ষণ না ইমাম যতক্ষণ না সিজদায় যাচ্ছে ততক্ষণ আমি সোজা দাঁড়িয়ে থাকবো। ইমাম সিজদায় যাওয়া শেষ, আল্লাহু আকবার বলা শেষ, তখন আমি সিজদায় যাব। এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু আমাদের সমাজে ইমামের দিকে আমরা তাকাই থাকি এভাবে, মানে আমি কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলতেছি না, আমাদের অবস্থা বর্ণনা করতেছি যে আমরা ইমামের দিকে এভাবে তাকিয়ে থাকি। যখনই ইমাম একটু বাঁকা হয় তখন আমিও তার সাথে সাথে বাঁকা। এভাবে যদি করা হয় তাহলে তার সালাত একদম বাতিল, একদম টোটাল সালাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, যদি ইমামের আগে কেউ মাথা তোলে বা ইমামের আগে যদি কেউ মাথা নয় তাহলে আল্লাহ তার চেহারাকে পরিবর্তন করে দেবেন। ঠিক আছে? তাহলে সেটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে আচ্ছা আমরা 2-4 মিনিটে শেষ করি, আমাদের অনেক সময় হয়ে গেছে। যদি আমরা ইমাম যখন আল্লাহু আকবার বলবে তখন আমরা আল্লাহু আকবার বলে দাঁড়াবো। হাত কোথায় মারবো এটা নিয়ে কোনো মারামারি নেই, যা যেখানে খুশি সেখানে মারবে, এখানে মারবে, এখানে মারবে, এখানে মারবে, কোনো সমস্যা নাই। যার যেখানে খুশি সেখানে হাত বাঁধবে, এটা নিয়ে মসজিদে কখনো কথা বলা যাবে না। হাত বাঁধলাম, হাত বাঁধার পরে আমার সর্বপ্রথম হচ্ছে সানা। সানা অনেকগুলো আছে, আল্লাহ রাসূল 3টা সানা করতেন। সালাত কয়টা? 3টা। একটা হচ্ছে আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কা আল-থাবুল আবিয়াদ মিনাদ দাস, আল্লাহুম্মা ইগসিলহু বিল মা'i ওয়াল থালজি ওয়াল বারাদ। এটা হচ্ছে সানা। এটা আমরা শুনছি কখনো? এই সানাটা আল্লাহ রাসূল বেশি করতেন। এরপরে আমরা যেটা বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা। আরেকটা সানা আছে যেটাকে আমরা জায়নামাজের দোয়া বলেছি, ইন্নী ওয়াসাল। এইটা জায়নামাজের দোয়া। পৃথিবীতে জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া নাই, আল্লাহ রাসূল জীবনে করেন। সালাত শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, এর আগে কিছু নাই। এই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা হচ্ছে একটা সানা। সানার বদলে যদি এই দোয়াটাকে পড়ে এটাও একটা সুন্নাহ সম্মত কাজ। কথা আমি বুঝাইতে বললাম, আপনার সালাত হয়ে যাবে। এটাও একটা সানা। সানা মানে হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা। এই 3টার ভিতরে আল্লাহর শুধুমাত্র প্রশংসাই আছে। তাহলে সানা করলাম, এরপরে আমার সর্বপ্রথম কাজ কি? আউযু বিল্লাহি বিসমিল্লাহ পাঠ করে সূরাতুল ফাতিহা পাঠ করা।
ফাতিহা সুন্দরভাবে পাঠ করব, চেষ্টা করব জেহেরি সালাত, যেটাতে ইমাম সাহেব জোরে জোরে তিলাওয়াত করে। আমি চেষ্টা করব ইমামের সাথে সাথে শুধুমাত্র সূরা ফাতিহাটা পড়া, আর কোনো সূরা পড়ব না। ইমাম জোরে জোরে করবে, আমি তার সাথে মুখ মিলাতে পারবো, কিন্তু ইমাম বাক্য শেষ করবে, তারপরে আমি বাক্য শুরু করব। আমি কথা বুঝতে পারছি? এটা মাথায় রাখতে হবে, ইমামের সাথে সাথে না, ইমামের পরে হবে। আর যদি মানে যে সালাতে কোনো আওয়াজ হয় না, ইমাম সাহেব শুধুমাত্র আল্লাহু আকবার তাকবীর বলে সালাত, যেমন আসর এবং জোহর, এই দুই সালাতে ইমাম সাহেবের মতো করবে, আপনি আপনার মতো করবেন মনে মনে, ঠিক আছে? তো সূরা ফাতিহা শেষ যে কোনো একটা সূরা মিলাবেন। এখানে যদি সূরাগুলো মানে এলোমেলো হয়ে যায়, ধরেন আগে সূরা না ফালাক, এরপর সূরা নাস, কিন্তু আমি পড়ে ফেলছি আগে সূরা নাস এরপর পড়ছি ফালাক, তাহলে কোনো সমস্যা নাই। এটাকে মাকরুহ মনে হয়, অপছন্দনীয় মনে হয়, কিন্তু অপছন্দনীয় কিছু নাই, এটা পড়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমি যখন রুকুতে যাব, রুকুতে গেলে যত ঝামেলা, এখানে একটা হাদিস আমি বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি মসজিদে ঢুকলেন, ঢুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন ওয়া আলাইকুমুস সালাম সাল্লু ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো না, অথচ সে কিন্তু সালাত আদায় করে আসছে। আবার সালাত আদায় করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বলতেছেন যে সাল্লু, সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো না। ওই ব্যক্তি আবার সালাত আদায় করছে, সালাত আদায় করে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিয়েছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছে যে সাল্লু ফাইন্নাকা লাম তুসাল্লি, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো না। অথচ এই লোকটা একদম স্পটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনবার সালাত আদায় করছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে? তুমি আবার করো, কেন? তুমি সালাত আদায় করো নাই, তুমি নামাজ কি করো নাই, করো নাই, আবার করো, অথচ তিনবার আদায় করছে। আশ্চর্যজনক কথা। তখন ওই লোক বলতেছে আল্লাহ রাসূল, আল্লাহর কসম দিয়ে বলতেছে, আমি এর থেকে ভালো সালাত আর জানি না, এর থেকে ভালোভাবে সালাত নামাজ পড়তে আর জানি না। ও কিন্তু একজন সাহাবী, এর থেকে ভালো সালাত আদায় করতে আর জানি না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে যখন রুকুতে যাবা তখন শান্ত হয়ে বসবা, পিঠটা থাকবে সমতল, তার রুকু এবং সিজদা ভুল দিছে, এজন্য আল্লাহ রাসূল বলেছেন তুমি সালাতই করো। তাহলে আমরা যে সালাত আদায় করি, রুকু সিজদা কি হয় ঠিক মতো? হয়? তাহলে আল্লাহর রাসূল যদি বলে সালাত হয় নাই, আল্লাহ কি এই সালাত জীবনে কবুল করবে? করবে না। তখন আল্লাহ রাসূল বলে দিলেন, শোনো, যখন সালাত দাঁড়াবে তখন কোরআন থেকে ফাতায়াসসার মাল কোরআন, যখন কোরআন থেকে যা পারো তা তেলাওয়াত করবা দাঁড়াইয়া। তেলাওয়াত করার পরে রুকুতে যাবা, রুকুতে গিয়া সেভাবে শান্তভাবে তুমি রুকুতে থাকবা কিছুক্ষণ। আমরা তো রুকুতে যাই দাঁড়াই, রুকুতে যাই আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা, সালাত হবে না, বাতিল। আল্লাহ রাসূল বলেছেন সালাত আদায় করো না। সালাত আদায় না করলে যেরকম আমি সালাত আদায় করেছি, যদি আমি রুকু ঠিক মতো না, তো রুকুতে পিঠটাকে সোজা রাখতে হবে, মাথাটাকে রাখতে হবে কোথায় বলেন তো, মানে চোখ নজর কোথায় রাখতে হবে? নজর রাখতে হবে সিজদার দিকে, তাহলে আপনার পিঠ সমতল হবে। পিঠের উপরে যদি একটা কাঁচের গ্লাস রেখে দেন, তাহলে ওটা থেকে পানি পড়বে না, এত সোজা হবে, তীরের মতো সোজা হবে, এরকম সোজা হবে। এই রুকুতে গেছেন, ঘাড় এবং পিঠ সমতল থাকবে, ঘাড় এভাবে হতে পারবে। যদি আপনি নজর যদি উল্টা দিকে নেন, তাহলে মাথা মুড়িয়ে যাবে, তাহলে রুকু ঠিক মতো হলো না। এরকম পিঠ সমান, ঘাড়টাও এরকম সমান রাখতে হবে। নজর থাকবে কোথায় বলেন তো? সিজদার থাকবে। আপনার যেখানে সিজদাটা পড়বে সেখানে আপনি তাকাবেন, তাহলে দেখবেন যে পিঠ এবং ঘাড় একদম সমান। তো সেখানে কিছুক্ষণ এভাবে থাকবে, এক তাসবিহ, দুই তাসবিহ অথবা তিন তাসবিহ পরিমাণ, মানে সুবহানা রাব্বিল আলা একবার, দুইবার অথবা তিনবার করতে পারো, এরকম সময় এভাবে থাকবে। নুয়েই উঠে গেলে রুকু হলো না, থাকবা। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরা সাথে সাথে সিজদায় চলে যাই, তাহলে সালাত হচ্ছে না। সামি আল্লাহু লিমান হামিদা বলে এভাবে
যতক্ষণ না 7টা অঙ্গ প্রত্যঙ্গ কিবলামুখী হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সিজদা কবুল হবে না। 7টা কি কি? নাক, কপাল 1, এই নাক এবং কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5 আর 2 পায়ের বৃদ্ধাঙ্গুলি। কয়টা অঙ্গ হলো? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি সিজদা করে তাহলে 7টা অঙ্গ প্রত্যঙ্গ কিবলার দিকে থাকতে হবে। তার মানে এভাবে থাকতে হবে। যদি হাতটা এভাবে থাকে হবে, এভাবে যদি থাকে হবে, হাতটা এভাবে থাকতে হবে সোজা। হাত দুইটা এমন ভাবে রাখতে হবে যেন আমার এই ফেইসে হাতটা নামে। ঠিক আছে? আঙ্গুলগুলো হালকা ছাড়া ছাড়া রাখবো, এরকমও না এরকমও না। এভাবে হাত রাখবো, এরপর আমরা সিজদা করব। সিজদায় আমাদের কোমরটাকে এভাবে জায়গা রাখতে হবে। যদি কোমর এভাবে মিলা না হয়, আল্লাহ রাসূল বললেন যে তোমরা ওইভাবে সিজদা করো না যেভাবে কুকুর বসে। কুকুর বসে এভাবে হাত পিছিয়ে, দেখছেন? কুকুর কি হাত জায়গায় বসে? এভাবে মিলিয়ে বসে। তাহলে এভাবে মিলিয়ে সালাতটাই করো না, সিজদা করো না, এভাবে কুকুর বসে। তাহলে কিভাবে? আপনার হাতকে এভাবে জায়গা রাখতে হবে, কোনটাকে তুলে রাখতে হবে যেন পেটের নিচ থেকে, পেটের নিচ এবং এই কনুই এর ফাঁকা দিয়ে যেন একটা বকরির বাচ্চা হাঁটাচলা করতে পারছে। এতটুকু জায়গা আপনি ফাঁকা রাখবেন পেটের নিচে। সিজদাটা একটু লম্বা দেওয়ার চেষ্টা করুন। আমি কি কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছি? আচ্ছা, তার মানে আমাদের নাক, কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুলি। আমার পাটা যদি এভাবে থাকে সিজদায়, সিজদার সময় যদি এভাবে থাকে তাহলে আমার সিজদা হবে না। আমার পাটা এভাবে থাকতে হবে, এই আঙ্গুলটাকে এভাবে কিবলামুখী রাখতে হবে। তাহলে বুঝতে পারছি? কিবলার দিকে 7টা অঙ্গ প্রত্যঙ্গ রাখলে আমার সিজদা কমপ্লিট। এরপর সিজদায় গিয়ে আমি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ রাসূল বলছেন যে যখন এই সিজদায় যাব তখন আবার শান্তভাবে সিজদায় কিছুক্ষণ থাকো। সিজদা থেকে ওঠো, শান্তভাবে কিছুক্ষণ সিজদায় বসো, এভাবে বৈঠকে বসো, আবার সিজদায় যাও, আবার শান্তভাবে কিছুক্ষণ সিজদায় থাকো, আবার সিজদায় থেকে উঠে দোয়া টোয়া করে এরপর সালাম ফিরাও। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা প্রত্যেক সালাতের পরে চেষ্টা করব বিভিন্ন দোয়া পড়ার, যেটা আমরা আরবিতে জানি। সালাতের শেষে যখন আমাদের তাশাহুদ, আত-তাহিয়াত, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ, এরপরে দোয়ায়ে মাসুরা, যেটা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, যখন এই তিনটা দোয়া শেষ হয়ে যাবে, এই তিনটা দোয়া যখন শেষ হয়ে যাবে তখন আমরা চেষ্টা করব আমাদের জীবন ঘনিষ্ঠ যেই দোয়াগুলো আছে, কোরআনের আয়াত অথবা হাদিসের দোয়া, যেটা আমাদের আরবিতে মুখস্থ, বাংলায় কিছু বলবো না। ফরজ সালাতে বাংলায় বলা যাবে না, আরবিতে আমরা সালাম ফিরানোর আগে যে দোয়াগুলো পারি সেগুলো পড়ার চেষ্টা করব। সেটা হতে পারে রব্বির হামহুমা কামা বিয়াসাল। এটা খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূলের শিখানো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহ রক্ষা করো। ওয়া আউযু বিকা মিন আযাব জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, ফিতনা থেকে আমাকে হেফাজত করো, দুনিয়া এবং আখিরাতের ফিতনা থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাকে হেফাজত করো। ওয়া আউযু বিকা মিন মা'সামাল মাগরাম, আমাকে ঋণ কর্য এবং বোঝা থেকে আমাকে হেফাজত করো, ঋণ থেকে আমাকে হেফাজত করো। এই দোয়াগুলো আল্লাহ রাসূল রেগুলার করতেন সালাম ফিরানোর আগে। আচ্ছা, এবার সালাম ফিরানো আমাদের সালাত কি হলো? শেষ, শেষ না? আচ্ছা, সালাত শেষ হওয়ার পরে এই যে এতক্ষণ আমরা যেটা নিয়ে আলোচনা করলাম, এটা কি জানেন? এটার নাম হচ্ছে মুনাজাত। এটার নাম কি? মুনাজাত। দলিল দিবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে ইদা কামাস সালাহ, কোন ব্যক্তি যখন সালাতে দাঁড়ায়, ইউনাজি রাব্বাহু, ইউনাজি থেকে মুনাজাত শব্দটা আসছে। ইউনাজি আরবি শব্দ, এই ইউনাজি থেকে হচ্ছে মুনাজাত। ইউনাজি শব্দের অর্থ হচ্ছে গোপনে কথা বলা। ইউনাজি শব্দের অর্থ কি? গোপনে কথা বলা। ইউনাজি রাব্বাহু, আল্লাহ রাসূল বলছেন যখন কোন ব্যক্তি সালাত দাঁড়ায় তখন সে তার আল্লাহর সাথে গোপনে মুনাজাত করে। গোপনে কি করে? মুনাজাত করে। তার মানে এতক্ষণ আমরা যে সালাত
এটাও তো খারাপ না, এটাও তো ভালো কাজ। কিন্তু আমি আপনাকে শুরুতেই একটা কথা বলেছিলাম যে যেই পৃথিবীর সবই আমল, পৃথিবীর সবকিছুই আমল, কিন্তু ভালো আমল হচ্ছে সেটা যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তাহলে এবার সালাম ফিরানোর পরে মোনাজাত করা কি যাবে? অবশ্যই যাবে। মানে এভাবে হাত তুলে মোনাজাত করা কি যাবে? অবশ্যই যাবে। কিন্তু কখন যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে, সালাম ফিরানোর পরে কি করতেন? এটা আগে আমাদেরকে দেখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরেই যদি হাত তোলে তাহলে আমরা তুলবো, কোনো সমস্যা আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরেই যদি হাত না তুলে অন্য কিছু করে তাহলে আমরা অন্য কিছু করব, সমস্যা আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে, আমরা আগে বলেছি, আল্লাহকে সবচেয়ে বেশি যে লোকটা আল্লাহকে পাবে, তাহলে সালাম শেষে আল্লাহ রাসূল 36 থেকে 42টা দোয়া পাঠ করতেন। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। এবার আল্লাহ রাসূল বলবে একবার আল্লাহু আকবার, এরপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়া, আল্লাহুম্মা ইগফিরলি বিহালালিকা আন হারামিক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। এই দোয়াটা আল্লাহ রাসূল মৌখিকভাবে হাত না উঠিয়েই পাঠ করতেন। কথা কি বুঝতে পারলাম? সব দোয়া সব জায়গায় হাত উঠাই করে। আচ্ছা, বাথরুমে যাওয়ার দোয়াটা আমরা জানি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ। এটা হচ্ছে বাথরুমে ঢোকার দোয়া। আচ্ছা, এই বাথরুমে ঢোকার দোয়া করার সময় কি আমরা হাত তুলে বলি? আচ্ছা, মসজিদে প্রবেশ করি না, মসজিদে প্রবেশ করার দোয়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা যখন পড়েন তখন কি হাত তুলে মোনাজাত করে পড়েন? তার মানে সবকিছুই দোয়া, সবকিছুই মোনাজাত, কিন্তু সব দোয়া করার সময় হাত তুলতে হয় না। কিছু দোয়া পাঠ করার সময় হাত তোলা সুন্নাত, আবার কিছু দোয়ার সময় হাত না তুলে পাঠ করা সুন্নাত। আমি কথা কি বুঝতে পারছি? আল্লাহ রাসূল যখন বৃষ্টির জন্য দোয়া করতেন তখন হাতকে এভাবে উপরের দিকে তুলে এরপর দোয়া করতেন। আল্লাহ রাসূল যখন তাহাজ্জুদের সালাতে একাকী দোয়া করতেন তখন উপরের দিকে হাত তুলে এরপর দোয়া করতেন। আল্লাহ রাসূল নফল সালাতের পরে যখন দোয়া করতেন তখন উপরের দিকে হাত তুলে এরপর দোয়া করতেন। কিন্তু আল্লাহ রাসূল যখন ফরজ সালাত আদায় করতেন, সালাম ফিরে সবাইকে নিয়ে কি করতেন? দরুদ পড়তেন 36 থেকে 42টা। এবার আমরা মোনাজাত করি কি জন্য? আমাদের টাকা পয়সা লাগবে জন্য, ঠিক না? আমরা জান্নাত লাগবে আমাদের সেজন্য, আমাদের সন্তান সন্ততি বড় মানে মানুষ হবে সেজন্য, আমরা বড় আরো বড় হব, আরো ধনী হব, এজন্যই তো। তো আল্লাহ তাআলা বলতেছে, দেখেন আমার কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা শেষ, মানে আমাদের যে টপিক ছিল সেটা শেষ, ঠিক আছে? তো এবার আল্লাহ তাআলা বলতেছে যে তোমাদের যদি টাকা লাগে তাহলে এভাবে মোনাজাত করো, টাকা যদি লাগে তাইলে আস্তাগফিরুল্লাহ, কি বলতে হবে? আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, সূরা নূহের ভিতরে বলতেছে যে কোন ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহ বলে তাহলে আল্লাহ তাকে 6টা জিনিস দিবে। কয়টা? 6টা। আল্লাহ তাআলা সূরা নূহের ভিতরে বলতেছে যে ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার। যদি কোন ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করে, এক নম্বরে তার গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরার। 2 নম্বরে যদি কোন ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করে তাহলে আল্লাহ তাকে রহমতের বৃষ্টি দান করবে। পৃথিবীতে বৃষ্টির জন্য মানুষ কাঁদে না? আমরা গত বছর কান্নাকাটি করছি, সালাত আদায় করছি বৃষ্টির জন্য। আল্লাহ বলছেন বৃষ্টি দেব যদি আস্তাগফিরুল্লাহ করো, আমার কাছে যদি ক্ষমা চাও। 3 নম্বর ওয়ায়ুদিকুম বিআমওয়াল, যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করো তাহলে তোমাদের ধন সম্পদ দিয়ে তোমাদেরকে ধনী বানিয়ে দেবে। সূরা নূহ আল্লাহ তাআলা কোরআনে বলতেছে। ওয়া বানিন, যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করো 4 নম্বরে তোমার সন্তান সন্ততি দান করবে, নেক সন্তান। ওয়ায়াজআল লাকুম জান্নাত, পৃথিবীতে তো 4টা দেবই, যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করো তাহলে পৃথিবীতে তো এতগুলো জিনিস পাবাই, আখিরাতে জান্নাত হবে। 6 নম্বরে
সম্পদ বাড়াইতে চাও আস্তাগফিরুল্লাহ পাঠ করো, যদি তোমার সম্মান বাড়াইতে চাও তাহলে আল্লাহু আকবার পাঠ করো বেশি। তো সবকিছু আল্লাহ রাসূল এই আল্লাহ তাআলা দোয়ার মধ্যে। তো আমার দোয়া যদি শেষ হয়ে যায় তখন আমি মোনাজাত করতে পারবো সারাদিন, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ রাসূলের সুন্নতটাকে বাদ দিয়ে আমি হাত তুলে মোনাজাত করব না। আল্লাহ রাসূলের দোয়াগুলোকে আগে করব, সালাম ফিরাবো, দোয়া করব, আল্লাহ রাসূলের দোয়াগুলো যখন শেষ হয়ে যাবে পড়া তখন আমি মোনাজাত করব, কোনো সমস্যা নেই। কিন্তু আগে আল্লাহ রাসূল যেটা করেছেন সেটা করব। এই হচ্ছে আমাদের সালাতের একদম বিস্তারিত কিন্তু সংক্ষিপ্ত